একদিকে বাংলায় 2011 সালের পরবর্তী সময় থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বামেরা, কিন্তু সাফল্যের দেখা এখনো মেলেনি। 2019 লোকসভা থেকে রাজ্যে বামেদের আসন শূন্য। 2021 বিধানসভার পর 2024 লোকসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। তবে নিজেদের লড়াই সংগ্রাম জারি রেখেছে সিপিআইএম ও অন্যান্য বামপন্থী দলগুলি। রাজ্যের কথা বাদ দিলে দেশে বামেদের সাংসদ সংখ্যা গিয়ে ঠেকেছে মাত্র 8-এ। রাজ্যে বা দেশে যেখানে বামেদের অবস্থা ভালো নয়, তখন প্রতিবেশী দেশে বামপন্থীদের জয় জয়কার। কথা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার। 2022 সালে শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে প্রবল জনবিক্ষোভ এবং অর্থনীতির সম্পূর্ণ ভেঙে পড়ার পর গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে 42.3% ভোট পেয়ে জিতেছিলেন জেভিপির নেতা অনুরা দিশানায়েক। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পর এবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনেও জয়লাভ করল বামপন্থীরা। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মার্ক্সবাদী অনুরা দিশানায়েকের দল পার্লামেন্টে 2/3 আসনে জয়লাভ করেছে। জনতা বিমুক্তি পেরুমনার নেতৃত্বাধীন বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার 225টি আসনের মধ্যে 159টি আসন পেয়েছে। দ্বীপরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল মোট 113টি আসন। অন্যদিকে বিরোধী দলের জোট সমগি জনা বালাওয়েগা পেয়েছে মাত্র 40টি আসন। আপাতত অনুরা দিশানায়েকের বামপন্থী এনপিপি জোট 62% বেশি ভোট নিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। সাজিদ প্রেমদাসার এসজেপি জোট 18% ভোট নিয়ে দ্বিতীয় এবং পূর্বতন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘের দল 5% ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজাপক্ষে পরিবারের দল এসএলপিপি চতুর্থ স্থানে নেমে গেছে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে 42.3% ভোট পেয়ে জিতেছিলেন জেভিপির নেতা অনুরা দিশানায়েক। সমগি জনা বালাওয়েগার নেতা সাজিদ প্রেমদাসা 32.7% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘের 17.2% ভোট পেয়ে তৃতীয় হন। উল্লেখ্য, 2022 সালের শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের সময় আরাগালওয়া বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন অনুরা দিশানায়েক। তার সফল নেতৃত্বেই ক্ষমতাচ্যুত হন গোটাবায়া রাজাপক্ষে। এর আগে ইউরোপের একাধিক দেশেও বড় সাফল্য পেয়েছে বামেরা, তার মধ্যে রয়েছে ফ্রান্সও। সেখানকার নিউ পপুলার ফ্রন্ট নজর কাড়া রেজাল্ট করে। বামপন্থী না হলেও ব্রিটেনের সাফল্য পায় লেবার পার্টি। লাতিনের একাধিক দেশেও রয়েছে বামপন্থী সরকার। দিকে দিকে বামপন্থীদের এই সাফল্য এই দেশে বা এই রাজ্যে বামেদের কতটা উজ্জীবিত করতে পারে, এখন সেটাই দেখার। তবে সঠিক পথে সঠিক নীতি অবলম্বন ও মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা, চাওয়া পাওয়া, অভাব অভিযোগ নিয়ে মানুষের পাশে থাকলে এখানেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন বামপন্থীদের তরুণ প্রজন্মের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।